নমস্কার। আমরা এখন দাঁড়িয়ে আছি 132 নম্বর ওয়ার্ডের পাঠকপাড়া রোডের পাশে একটা ফাঁকা জমিতে, কিন্তু জমিটি আর ফাঁকা নেই। একটু চারপাশটা আমরা যদি একটু দেখি, দেখুন প্লাস্টিক, তারপর থার্মোকলের জিনিসপত্র ফেলে রাখা আছে এবং এখানে কিন্তু নিয়মিত কাজ করে SWM দপ্তর এবং পাশেই দুটো নীল গাড়ি রাখা আছে, সলিড ওয়েস্ট কালেকশনের জন্য সকাল 6টা থেকে আর 11:30 পর্যন্ত এই গাড়ি দুটো থাকে। এবং এছাড়াও বাড়ি বাড়ি কালেকশনের জন্য আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের কর্মীরা বাঁশি বাজিয়ে হাত গাড়ি নিয়ে যায়। অথচ এখানে চারপাশটায় যে বাড়িগুলো আছে সেই বাড়ির থেকে ওনারা সবাই এখানেই প্লাস্টিকের জিনিসপত্র, থার্মোকলের জিনিসপত্র ফেলতে পছন্দ করেন। এর একটাই কারণ যখন বাঁশি বাজিয়ে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের আমাদের কর্মীরা যায় পাড়ায় পাড়ায়, তখন অধিকাংশ মানুষ ঘুম থেকেই ওঠেন না। অনেকে শুতে রাত 12টায়, তারপর একটু মোবাইল ঘাটাঘাটি করতে করতে 1টা-2টো, তারপর তারা ওঠেন হয়তো যে সময়, ততক্ষণে আমার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কর্মী ফিরে গেছে। আবার কথায় কথায় বলা হয় যে পুরসভা কিছু করছে না। এই যে ভ্যাকেন্ট ল্যান্ডটা দেখছেন, প্রায়শই আমরা পরিষ্কার করি। 496A নোটিশ জারি করার পর তার একটা কপি আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টকে দিই এবং তারা পরিষ্কার করে। এই ভিডিও আজকে করছি এই কারণে, আমি মুখ্য পতঙ্গবিদ কলকাতা পুরসভার পক্ষ থেকে সকলের কাছে আবেদন রাখছি যে আপনারা নিজেরা আপনাদের বিপদ ডেকে আনবেন না। এই ভ্যাকেন্ট ল্যান্ডের মধ্যে যে প্লাস্টিক, থার্মোকলের জিনিসপত্র দেখতে পাচ্ছি, এগুলো যখনই বর্ষার নামবে, বৃষ্টির জল তাতে জমবে এবং তাতে জন্মাবে ডেঙ্গুর প্রধান বাহন মশা ইডিস ইজিপ্টাই। এবং সেই ইডিস ইজিপ্টাইয়ের দেহে ডেঙ্গুর ভাইরাস আছে কিনা আমি কেউ জানি না। এবার এলাকায় যখন ডেঙ্গু ছড়াবে, আপনার পরিবার যখন ডেঙ্গুতে আক্রান্ত হবে, তার দোষ আপনারা কাকে দেবেন? কলকাতা পুরসভাকে। কিন্তু একটু ভেবে দেখুন, আপনার সচেতনতা এই বিপদের হাত থেকে আমাদের সবাইকে বাঁচাতে সাহায্য করবে। চারপাশে যারা রয়েছেন তারা নিশ্চয়ই সচেতন মানুষ, বিজ্ঞান মনস্ক মানুষ। একটা জিনিস মাথায় রাখুন, প্লাস্টিকের কাপ, আইসক্রিম খাওয়ার পর যে কাপ বা থার্মোকলের তৈরি জিনিসপত্র, আপনার বাড়িতে যখন অনুষ্ঠান হয় তখন আমন্ত্রিতদের পরিষেবা দেওয়ার জন্য যে সমস্ত খাবার দাবার পরিবেশন করেন, আজকাল প্লাস্টিক জিনিসপত্রের পাশাপাশি থার্মোকলের ডিশ বেরিয়েছে, সেগুলো ব্যবহার করেন। কিন্তু সেগুলো পুরসভার যে ব্যবস্থা আছে বর্জ্য পদার্থ বা পরিত্যক্ত পদার্থ সংগ্রহের, সেই ব্যবস্থাটাকে আপনারা নিন, গ্রহণ করুন এবং আপনাদের কাছে আবার শেষ আবেদন, পুরসভাকে সাহায্য করুন, নাহলে এই শহর থেকে ডেঙ্গু সরানো যাবে না। সবাই ভালো থাকবেন।